সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে। আজকে আমরা কথা বলবো ভারতীয় লোকসভা নির্বাচন এবং নরেন্দ্র মোদীর যে এখন আতঙ্কিত কেন, দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে নির্বাচনে 5 দফা শেষ হয়ে গেছে, আর 2 দফা বাকি আছে। 5 দফা শেষে যেই পিকচারটা আমাদের সামনে দাঁড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদীর দল এবং জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমার ব্যক্তিগত অভিমত বিশ্লেষণ, সেখানে আমি দেখতে পাচ্ছি আমার বিশ্লেষণে ম্যাক্সিমাম এনডিএ জোট ম্যাক্সিমাম 220-21 আসন পেতে পারে। পক্ষান্তরে ইন্ডিয়া জোট তাদের একটা ভালো অবস্থান তৈরি হচ্ছে এখন। নির্বাচনের শুরু থেকে বর্তমান অবস্থা পর্যন্ত ক্রমান্বয়ে কিন্তু এই সুরগুলো পাল্টে যাচ্ছে। নির্বাচনের আগের একটা সুর ছিল যে নরেন্দ্র মোদী সহজে ক্ষমতায় আসতেছে, বাট যখনই এক একটা দফার নির্বাচনটা শেষের দিকে শেষ হচ্ছে, তখনই কিন্তু জিনিসটাগুলো আস্তে 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 সুরগুলো পাল্টে যাচ্ছে। সেটা আপনি মিডিয়া বলেন, ভারতের যে এলিট শ্রেণী বলেন, নির্বাচন বিশ্লেষক বলেন, সাথে সাথে মজার বিষয় হচ্ছে নরেন্দ্র মোদীর নিজেরও সুর পাল্টে গেছে এবং তিনি অনেক বেশি অ্যাগ্রেসিভ হচ্ছেন, সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছেন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, ওনার মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়েছে। কেন ওনার মধ্যে এই ভয়টা তৈরি হলো? আজকে আমার বিষয়টা হচ্ছে, ফোকাসের জায়গাটা হচ্ছে ওই জায়গাটাই। কারণ আমার ব্যক্তিগত অভিমত, আরএসএসের যে জরিপ প্লাস মোদির যে অবজারভেশন, সেই অনুপাতে যে এনডিএ জোট বা বিজেপি ক্ষমতায় আসতেছে না। এবং এটার জন্য প্রথমে তারা যে টার্গেটটা করছিল যে 400 পার, এরপরে এই বিষয়টা চলে আসছে যে না, তারা 370-60, এরপর আসে তাদের যে ক্ষমতা আসার জন্য যে ম্যাজিক ফিগারটা, সেই প্রশ্নে আসছে। এখন যেটা দেখা যাচ্ছে সেটা কোনো কোনো বিশ্লেষক বলতেছেন 200 নিচে, বাট আমার বিশ্লেষণ হচ্ছে আছে 220-21 ম্যাক্সিমাম পাবে এনডিএ জোট। তো সেই ক্ষেত্রে তাদের ভয়ের জায়গাটা কেন? ভয়ের জায়গাটা কারণ নরেন্দ্র মোদী নিজেই একটা ভয়ের রাজনীতি তৈরি করছে ভারতে। বিরোধী দলকে হেনস্থা করে, মামলা দিয়ে কারাগারে পাঠায়, বিভিন্নভাবে হেনস্থা করতেছে। সেই জায়গাটায় নরেন্দ্র মোদীর ভয় যে নির্বাচনে যদি তারা জিততে না পারে, ক্ষমতায় যদি আবার তারা না আসতে পারে, তাহলে হয়তোবা সেই গ্রেপ্তার, সেই জেল, সেই সেই কী বলবে এটাকে, সেই ধরনের যে টর্চার তারা বিরোধীদের উপর করছে, সেম জিনিসটা তাদের উপরে অ্যাপ্লাই হতে পারে। এবং আমার কাছে মনে হচ্ছে নরেন্দ্র মোদী এখন তার যে আবল তাবল বক্তব্য দিচ্ছেন, সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছেন, তার মূল কারণ হচ্ছে যদি নির্বাচনে তারা না জিততে পারে, তাহলে সেই পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করতে হবে। এটার জন্যে আসলে নরেন্দ্র মোদীর সবচেয়ে বেশি ভয়, সেটা ক্ষমতা হারানো বা এনডিএ জোট ক্ষমতা না আসতে পারার হতাশার চেয়ে বেশি বড় জায়গাটা হচ্ছে সেই পরিস্থিতি তাদেরকে ফেস করতে হবে। যে জিনিসটা তারা কেজরিওয়ালের সাথে করছে, কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দের মাধ্যমে করছে, বিভিন্নভাবে সরকারি যে প্রতিষ্ঠানগুলোকে তারা যে মিসইউজ করতেছে, এটার জব দিতে তাদের আসতে হবে। আর এই থেকেই কিন্তু আসলে নরেন্দ্র মোদীর ভয়টা তৈরি হয়েছে।